কিছু পার্টস কিনে নিয়ে এসেছি, তো সেই পার্টসগুলো দেখাবো বলে কিনে নিয়ে এসেছি। কারণ এরকম বিভিন্ন রকম সার্কিট বা পার্টস দেখতে আমার ভালো লাগে, তাই আপনাদের দেখাচ্ছি যে কত পার্টস কিনে নিয়ে এসেছি। বিভিন্ন রকমের পার্টস আছে, তো আপনাদের সব কিছু আমি বলে দেবো যে কোনটা কি। এক এক করে আমি সব কিছু আলাদা করে নিই। তো এত কিছু আমি কিনে নিয়ে এসেছি, এগুলো আমি সাজিয়ে রেখেছি, আপনাদের এক এক করে দেখাচ্ছি। এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার কিনেছি, 12012। ট্রান্সফর্মারটা নতুন দিয়েছে, কিন্তু ওপরের ইয়েটা না আমি দেখিনি, এটা একটু রাস্ট পড়ে গেছে। তো ট্রান্সফর্মার কোডটা ঠিক আছে, এই সাইড কোডগুলো, ওপরের যে কেসটা ছিল ওটা মরচে পড়ে গেছে কোনো কারণে। এটা কপার ট্রান্সফর্মার আছে, আর ভোল্ট তো ভালো মোটামুটি। আর এর থেকে আরও যেটা ভালো যেটা ছিল সেটা পাইনি, তার কারণ হচ্ছে ওই দোকানে যে ভালো ট্রান্সফর্মার যেগুলো রাখছিল, এখন ভালো ট্রান্সফর্মার দিতে গেলে বেশি দাম দিতে হবে, আর বেশি দামে কেউ নিতে চাইছে না, তার জন্য একদম খুব ভালো ট্রান্সফর্মার রাখছে না। মোটামুটি বললো খারাপ না, চলে যাবে। এরপরে কিছু রেজিস্ট্যান্স নিয়ে এসেছি। এটা না লো মানে রেজিস্ট্যান্স, আপনারা কোথাও কোনো দোকান থেকে কম মানের যে রেজিস্ট্যান্সগুলো আছে, মানে 10 ওহমসের নিচে, সেইগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন। যেহেতু এই রেজিস্ট্যান্সগুলো খুব একটা লাগে না, তার জন্য সবাই কিন্তু রাখে না। এটা যেমন 2.2 ওহমসের, এটা হচ্ছে 10 ওহমসের রেজিস্ট্যান্স আছে। আর এখানে কিছু 2050 আর 2030 আইসি আছে। এগুলো খুব একটা ভালো না, কাজ চালানোর জন্য আপনাকে নিতে হবে, কিছু করার নেই। খারাপের ওপরে ভালো যেটা বলা যায়। ওকে, তো এই কটা 2030 আর 2050 মিলিয়ে আছে, এটা নিয়ে এসছি। একটা FM এর গ্যাং নিয়ে এসছি, এটা লাগবে, এটা রিপেয়ারের জন্য লাগবে। সব কিছু রিপেয়ারের জন্যই কিন্তু আনা। কিছু পোটেনশিওমিটার কিনে নিয়ে এসছি। এইগুলো যেরকম যে হোম থিয়েটারগুলো হয়, সেখানে কিন্তু এই ডুয়েল চ্যানেলের পোটেনশিওমিটারগুলো থাকে, এটা থাকে। এটা হচ্ছে ভলিউমের জন্য থাকে, দেখুন 6টা পিন আছে ভলিউমের জন্য, আর যেটা বেসের জন্য এই 3 পিনের। আর এখানে আছে এই একটা পোটেনশিওমিটার, আপনাদের বলে দিই, এটা অফ অন করা যায়, এই যে অফ অন করা যায়, প্লাস এখানে 3টে পিনের আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে 500K, এটা ম্যাক্সিমাম কিন্তু আপনার ওই হিটারে থাকে, হিটার বা ব্লোয়ারে এই 500K থাকে। আর যেগুলো কম ভ্যালুর আছে সেটা দেখছি, এই যেমন 10K, এই 10K-রও আছে। এই 10K-গুলো এটা অফ অনও করতে পারবেন, মানে এখানে সুইচের ব্যবস্থাও আছে, অন হলো, আর এখানে আপনি রেজিস্ট্যান্স ভেরিয়েবল করতে পারবেন, দুটো সিস্টেম। আচ্ছা, কিছু আইসি বেস কিনে নিয়ে এসেছি, 8 পিন আছে আর 16 পিনের আছে বটম সুইচগুলো। এগুলো লোকাল দোকান থেকেই নিয়েছি, কেন চাঁদনিতে যেতে সময় পাইনি, সারাদিন চলে যায়। আর এটা পাওয়ার সাপ্লাই বানানোর জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন এটা পাওয়ার সাপ্লাই বানাতে। এটা হচ্ছে LM358, এটা দিয়ে পাওয়ার সাপ্লাই বানাবো। এটা 4টে নিয়েছি। আর কিছু ক্যাপাসিটার নিয়েছি, এই যে কিছু ক্যাপাসিটার যেগুলো দরকার ছিল সেগুলোই কিনেছি, বেশি কিনিনি। আর দুটো BMS কিনেছি, আপনারা জানেন এইসব ব্যাটারি প্রোটেকশনের জন্য BMS। আর এটা হচ্ছে টাচ সুইচ বা টাচ সেন্সার বলতে পারেন, এটা টাচ সেন্সার। এটা কিন্তু 12টা আছে, এটা একসাথে জোড়া আছে, 12টা আছে এতে। আর এখানে সুইচ আর কিছু কানেক্টর আছে, সুইচ আর কানেক্টর প্লাস মাইনাসের, এগুলো ভালো কোয়ালিটির। এগুলো এটা আছে। আর এটা হচ্ছে মাইকা নিয়ে এসেছি কিছু, এটা ট্রানজিস্টার বা আইসির পেছনে দেওয়ার জন্য। এটা মানে নয়, কি বলে, একটা পাওয়া যায় রাবারের, পাওয়া যায় মানে একটু নরম টাইপের, ওটা একটু দাম বেশি। এটা আপনার যেটা আগে থাকতো না, অভ্র থাকতো, ওই টাইপের। এটা এইভাবে আপনি ইনসুলেটরের কাজ করবে, আপনি হিটসিংয়ে এবার টাইট করতে পারবেন। কিছু 10K প্রিসেট নিয়ে এসেছি, 10K প্রিসেট
দরকার পড়ে। এই প্রিসেটগুলো ভালো, এই প্রিসেটগুলো ওই প্লাস্টিকের থেকে এগুলো বেশি ভালো। প্লাস্টিকেরগুলো না খারাপ হয়ে যায় তাড়াতাড়ি, এগুলো অনেক দিন যায়। আচ্ছা, জেনার ডায়োড আছে মনে হচ্ছে এখানে। কত ভোল্টেজ? 5 ভোল্টের জেনার আছে আর 9 ভোল্টের জেনার আছে। আইআর রিসিভার, আইআর রিসিভার কিন্তু এটা একটু আলাদা। এটা দেখুন পুরো ব্ল্যাক, আর আমাদের যে সেন্সারগুলো থাকে সেখানে হালকা নীল কালার বা বেগুনি কালারের সামান্য থাকে, এটা কিন্তু পুরো ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালারেরগুলো দরকার পড়ে। কিছু কানেক্টর নিয়েছি, মোবাইল বলছি, মোবাইলে চার্জার দিয়ে চার্জ দেওয়ার জন্য এগুলো লাগে। আর একটা আছে 12 ভোল্টের এলইডি ড্রাইভার আছে, 2 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার। আপনারা যদি দাম জানতে চাইছেন পুরো কোনটা কি কত নিয়েছে আমাকে কমেন্টস করুন, আমি বলে দেবো। আর এটা লোকাল দোকান থেকে নিয়েছি, পার্টসগুলো একটু দাম বেশি পড়ে গেছে। কিছু কম্পোনেন্ট থাকে যেই কম্পোনেন্টগুলো আমরা জানি না, অনেকেই জানে না, তো সেই কম্পোনেন্টগুলো কেউ দেখালে সেটা যদি আমি কমেন্ট করি যে এই দাদা এই কম্পোনেন্টটা কী কাজে লাগানো হয়, তো সেক্ষেত্রে আমাদের জানারও সুবিধা হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।